তৃণমূল পর্যন্ত সকল জনশক্তি যদি আমাদের শৃঙ্খলার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের উপরে আমরা অটল থেকে কাজ করে যেতে পারব। আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আমরা আমাদের রাজনীতিটা ইবাদত কিভাবে, এটা আপনাদের কাছে স্পষ্ট হতে হবে। আমরা যে রাজনীতি করি, এই রাজনীতিটা কিভাবে ইবাদত আপনাদের কাছে স্পষ্ট হতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে। যেহেতু আল্লাহ পাক শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের প্রত্যেকটা কাজই ইবাদত হতে হবে। প্রত্যেকটা কাজই কি হতে হবে? ইবাদত হতে হবে। তো প্রত্যেকটা কাজ ইবাদত হওয়ার জন্য তিনটা শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হলো আমার কাজটা আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে, কোরআন অনুযায়ী হতে হবে। ঠিক। 2 নাম্বার শর্ত, আমার কাজটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। ঠিক। আর 3 নাম্বার শর্ত, আমার কাজটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই 3টা শর্ত পূরণ করে আমরা যে কাজই করব, সেই কাজটা কি হবে ভাই? ইবাদত হবে। আর কোন কাজের মধ্য থেকে যদি এই 3টা শর্তের একটা শর্ত ছুটে যায়, তখন সেই কাজটা ইবাদত হবে না, সেই কাজের দ্বারা গুনাহগার হবে। একটা উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন। নামাজ ইবাদত। নামাজের মধ্যে আল্লাহর বিধান হলো 13টি ফরজ। কয়টা ফরজ? 13টি ফরজ। আর নামাজের মধ্য থেকে একটা ফরজ যদি ছুটে যায়, নামাজের ফরজ শরীর পাক অবস্থায় নামাজ পড়া, কেউ যদি নাপাক অবস্থায় নামাজ পড়ে, তাহলে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ তখন আর নামাজ ইবাদত থাকলো না, কারণ নামাজের মধ্য থেকে আল্লাহর বিধান ছুটে গিয়েছে। ঠিক কি ঠিক না? নামাজের মধ্য থেকে কি ছুটে গিয়েছে? আল্লাহর বিধান ছুটে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটা কাজই ইবাদত